আসসালামু আলাইকুম। খুবই সুস্বাদু ও মজাদার আনকমন একটি রেসিপি আজকে শেয়ার করছি। অনেকেই হয়তো এই রেসিপিটা এখনও পর্যন্ত ট্রাই করেননি, আর যারা করেছেন তারা অবশ্যই বলবেন কেমন লাগে এটি খেতে। তো আজকে কাঁচা কলা দিয়ে একটি ভাজির রেসিপি শেয়ার করব। কাঁচা কলা তো সবাই খেয়ে থাকেন ঝোল, ভর্তা বা কোপ্তা হিসেবে। তবে আজকে আমি কাঁচা কলার একটি ভাজি শেয়ার করছি। এর জন্য কলা এবং একটি আলু সুন্দরভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। এখন সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে কষলে নিতে হবে। হলুদ এবং লবণ দিয়ে কষলানোর ফলে কলার যে কালো একটা কষ থাকে, রান্না করার পর যে কালো হয়ে যায়, এই কালোটা আর হবে না এবং রঙটাও খুবই সুন্দর হবে। তো একটু কষলে নিয়ে আমি পানি দিয়ে ধুয়ে তারপর একটি চালনিতে ঝরিয়ে নিয়েছি। এখন রান্নার কড়াইতে প্রয়োজন মতো তেল গরম করে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছ এবং পেঁয়াজ মরিচ একসাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী হলুদ, তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়েই এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানোর এই পর্যায়ে যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, ওই পর্যায়ে কেটে পানি ঝরিয়ে রাখা কলা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে আর কোনো পানি দেব না, নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মধ্যেই কিন্তু কলাটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। এবার ঢাকনাটাকে উঠিয়ে আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। কলার এই ভাজিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। যারা কখনো খেয়ে দেখেননি তারা একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি মন্দ লাগবে না। নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একদমই অল্প দেব, যাতে করে যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু যেন সেদ্ধ হয়ে যায়। আধা কাপের চাইতেও কম পানি দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তো 5 মিনিট পর ফিরে এলাম। ভাজিটা কিন্তু আমার প্রায় একদমই কমপ্লিট হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু একদমই কালচে হয়নি, খুব সুন্দর একটা কালার এসেছে। কলা রান্না করার সময় এইভাবে করে হলুদ এবং লবণ কচলে ধুয়ে নিলে আর ভাপ দেওয়ার ঝামেলা থাকে না, আর রঙও থাকে খুব সুন্দর। তো রান্নাটা একদম কমপ্লিট। দর্শক, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।